আকাশটাও খুবই সুন্দর মাশাআল্লাহ। এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি, মানে কাইন্ড অফ খালি এখানে খালি মানে স্নোফলটাই মিসিং। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দৌড়ঝাঁপ। আজকে চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। সো আজকে যাচ্ছিলাম কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস। সো এখন ছিলাম রায়েরবাগ। বিশেষ কোনো কারণে না, মানে অবভিয়াসলি পাসপোর্ট করাবো, তাই জন্যই যাচ্ছি। আর আগে ছিল আমাদের রায়েরবাগেই এই আঞ্চলিক পাসপোর্ট অফিসটা, বাট আনফর্চুনেটলি বেশ কয়েক বছর ধরে এটা চেঞ্জ করে কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে আর কি। সো আমি এটা ধোলাইপাড় দিয়ে যাব, আর শনির আকড়া দিয়ে যাবো আর কি ভিতরে। শনি আকড়া থেকে ধোলাইপাড় আমার কথা ছিল শনি আকড়া দিয়ে যাওয়ার, বাট পরে চিন্তা করলাম না, কাজলা দিয়ে গেলে কাজলা হয়ে, হ্যাঁ এটা তো কুতুবখালি হয়েও যাওয়া যায়, একটু চিন্তা করি তো না কুতুবখালিতে যাবো না, জাম করতে পারে। সো কাজলা দিয়ে বামে যাচ্ছি। আজকে বের হইতে একটু লেট হয়ে গেছে, কারণ আপনারা জানেন আপনাদের ভাতিজা হয়েছে। সো রাতে তেমন একটা ভালো ঘুম হয় না, তাই একটু লেট হয়ে গেছে আজকে আর কি। ঘুম থেকে উঠতে উঠতে আরও সকালে বের হওয়া দরকার ছিল, কারণ আপনারা জানেন পাসপোর্ট অফিসে মানে সরকারি যখন ফাইল বা কাজ মানে করা দরকার হয়, তখন সকাল সকাল যাওয়াটাই সর্বোত্তম। আর মোস্ট ইম্পর্টেন্ট আমার তেল নিতে হবে গাড়িতে, একবারে শেষের কাটা ছুঁই ছুঁই। গত মাসের বেতনও আসতে মানে লাইক গত মাসের বেতন পুরো শেষ হয়ে গেছিলো, পরে গাড়ি একবারে পার্ক করে রাইখা দিই। আর রিসেন্টলি গাড়িতে অনেক কাজ করি, নিজেই কাজ করি, সেইগুলি আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আর এখন আছি একই স্কুলের সামনে, এটা আমার প্রাক্তন স্কুল। এটাই আমার সেই ছোটবেলার স্কুল, একে হাই স্কুল। আসগর আলী, কব্বত আলী, এই দুইজন মানুষ এই জায়গাটা, আমি যতটুকু জানি স্কুলটার জন্য জায়গাটা তারা দান করে, এবং তাদের নামের সাথে মিল রেখেই আর কি স্কুলের নামকরণটা করা হয়। ধোলাইপাড় আরেকটা ব্যস্ততম জায়গা, রাস্তা খুবই সংকীর্ণ, মানুষের হাঁটার পথও নাই, মানে পথও নাই, তার উপর টমটমের স্ট্যান্ড আর রিক্সা তো আছে, যত এরা রেখে মানুষ উঠায় আর মানুষ নামায়, আসলে কিছু করারও নেই। গাড়ির তেল রিফিল করলাম, কোন দিকে দিব তার, রিফিল করলাম। 2000 টাকার তেল নেই, যেটা আচ্ছা আপনাদের হয়তো আগে বলতে ভুলে গেছি, 2000 টাকা তেল নেই, ফুল রিফিল করি নেই। সো চলেন যাই। এখানে ম্যাপের যে অবস্থা, ম্যাপ দ্বারা আমি কিছুই বুঝতেছি না, লিটারেলি কিছুই বুঝতেছি না। আচ্ছা যাই হোক, তারপর যেতে থাকি। সো আমি ওই পাম্পলাদের থেকে যা জানলাম, এটা হাইওয়ে দিয়ে উঠা যাবে না আর কি। হ্যাঁ, সো এটা সার্ভিস লেন দিয়েই যাইতে হবে।
এটাই আশা করি খুব বেটার হবে। আচ্ছা, অ্যাটলিস্ট এইটা দিয়ে যাই, এখানে সব যাচ্ছে। সো এখন ছিলাম জুরাইন। এটা হচ্ছে জুরাইনের ফুটওভার ব্রিজ। এটা জুরাইন নাকি হচ্ছে ধোলাইপাড়ি? এখনো ধোলাইপাড়। আর মাত্রই হচ্ছে বাসটা চাপ দিল, সে মানুষ উঠাবে বামেই থাকুক না। আচ্ছা যাই হোক, যাইতে থাকি। আমাকে এক সিএনজিওয়ালার থেকে জিজ্ঞাসা করলাম, মানে সিএনজিওয়ালা ড্রাইভার ভাইয়ের সাথে জিজ্ঞাসা করলাম কিভাবে যাব। বললো এই ফ্লাইওভার দিয়ে যায়, বামে বামে থাকতে আর কি, মানে মেইন হাইওয়েতে যেন না উঠি। এখন হচ্ছে পোস্তগোলা ব্রিজে উঠে যাব। এটা হচ্ছে এন্ট্রান্স পয়েন্ট। নর্মালি যারা পোস্তগোলায় থাকে বা এই পাশটা থাকে তারা এদিক দিয়ে হচ্ছে মাওয়া হাইওয়েতে হচ্ছে কানেক্ট হয়। অনেকদিন পর হচ্ছে এই রুটে আবার হচ্ছে উঠছি, মানে ভালোই লাগতেছে। তাও আবার হচ্ছে ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে, আলহামদুলিল্লাহ। আর এটাই হচ্ছে আপনি বলতে পারেন একটা হাইওয়ে টাইপের নদী, কেননা এখান থেকে হচ্ছে মোটামুটি সব লঞ্চই হচ্ছে দেখা যায়। ডান পাশে হচ্ছে সদরঘাট, মানে ঠিক এটার ডান পাশে। একটা ইনফরমেশন নিলাম, সেটা হচ্ছে আমার উপর দিয়ে যাওয়া যাবে না, আমার যাইতে হবে নিচ দিয়ে। নিচ দিয়ে হচ্ছে ডানে একটা কাটা আছে। সো লেটস সি, যদি থাকে তাহলে তো খুবই ভালো। আমার হচ্ছে মাওয়ার সার্ভিস লেন যেটাকে বলে, মানে লোকালদের জন্য যাওয়ার জন্য এই রোডটাতে খুব কমই হচ্ছে আমার মানে উঠা হয়েছে। তো এই রাস্তাও মাশাআল্লাহ যথেষ্ট ভালো। নর্মালি হচ্ছে হলুদের বাম পাশটা হচ্ছে আমার সাইড, বাট আনফরচুনেটলি আপনারা দেখতে পারতেছেন টেসলা এবং এই গাড়িগুলির জন্য আমার কিচ্ছু করার নাই। আর বাংলাদেশে যারা বলেন মানে মানে হর্ন যারা কেন বেশি দেয় বাঙালি মানুষ, তার অনেক কারণ আছে ভাই, অনেক কারণ আছে। আপনি যখন স্টিয়ারিংয়ের পিছনে বসবেন তখনই আপনি কারণগুলি বুঝতে পারবেন। আপনাকে ওইভাবে বলে বোঝানো সম্ভবই না। এখন কিভাবে যাব? খুব সম্ভবত ডানে টার্ন নিতে হবে। এখানে হচ্ছে ডেড এন্ড। ওরে বাপরে বাপ, মাশাআল্লাহ। যথেষ্ট সুন্দর ভাই, মানে এইদিকে আমার মানে মনে হয় না কখনো আসা হয়েছে। সো তারপর হচ্ছে আবার বামে যাব আশা করি। রাস্তা তো মাশাআল্লাহ খুবই ভালো করছে। সো আশা করি পাসপোর্ট অফিস চলে আসছি। গাইজ আজকে আসছিলাম পাসপোর্ট অফিস, এটা হচ্ছে কেরানীগঞ্জ। সো অবভিয়াসলি গাড়ি নিয়ে আসছি, এটা তো আপনাদের দেখাইছি। আর এটা হচ্ছে ঝিলমিল আবাসিক এরিয়াটা খুবই সুন্দর ভাই, মানে যেদিকে তাকাই গ্রিনারি, সুন্দর রোড, এভরিথিং। আর এখন হচ্ছে পাসপোর্ট করাটা খুবই ইজি। আমি হচ্ছে জাস্ট গতকালই আবেদন করি, আজকে এসে জাস্ট বায়োমেট্রিক যে ছবি তোলা, ফিঙ্গার দেওয়া, সিগনেচার দেওয়া সব হচ্ছে আজকে আমি দিয়ে যাই। তো হোপফুলি আমি 13 তারিখে এটা আমি হাতে পাবো। এই হচ্ছে আপনাদের স্প্রিন্টার। লেটলি এটাতে অনেক কিছু কাজ করাই, মানে আমি নিজেই করি। আপনারা যদি একটু লক্ষ্য করেন ইন্ডিকেটরের এই জিনিসগুলি, এটা আমি বাংলা মোটর থেকে হচ্ছে এটা কিনে আনি, মানে দুই সাইডেই। এটার খরচ পড়ে 1300 টাকা। এটা চাইনিজ, কোয়ালিটি তেমন ভালো না, বাট
ভালো, মানে লাইক আগে যেরকম নড়বড় করতো এখন কোনো নড়বড় নাই। এবং একটা জিনিসকে এই পাশে একটু গ্যাপটা বেশি কম্পেয়ার টু এই পাশ, অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট করাইতে হবে। আমার এই হেডলাইট সব ভেঙে গিয়েছিলো আর কি, মানে ভেঙে গেছিলো, মানে যাচ্ছে তাই অবস্থা ছিল, পরবর্তীতে লাগাই নতুনটা ভালো। আর আরেকটা জিনিস করছি সেটা হচ্ছে আমার ক্লাচ অয়েল, এটা আমি রিসেন্টলি নিজে নিজে চেঞ্জ করছি। এবং নট জাস্ট এটা জাস্ট বের করা তেল, এটা বের করে ওইখান থেকে হচ্ছে ব্লিডও করছি আর কি, লাইক আপনার বাতাসগুলো বের করছে। এটা কীভাবে করছে এটা ভিডিও করি নাই, কারণ তেলের কোয়ালিটিটা তেমন ভালো ছিল না। এটা আমি একটা মানে লোকাল একটা শপ থেকে কিনে আমি আশ্বস্ত হতে পারছি না, আমি তাই চিন্তা করছি আবার যখন চেঞ্জ করব ক্লাচ অয়েলটা তখন ইনশাল্লাহ আমি আপনাদের দেখাবো। এবং অবভিয়াসলি জেনুইন প্রোডাক্ট যেন হয় সেটা তো মাস্ট গাড়ির জন্য। আর এই হচ্ছে ইঞ্জিনের অবস্থা, মাশাআল্লাহ এত সুন্দর, মানে এত গোছানো, সরকারি মানে কি বলবো, এটা সরকারি প্রজেক্ট, ঝিলমিল আবাসন এই আর কি। যাই হোক, এই হচ্ছে আপনাদের স্প্রিন্টারের নতুন স্টিয়ারিং। কিছু দাগ আছে, মানে অনেকটাই দাগ আছে, অ্যাজ আই সেড আর্লিয়ার 75 থেকে 80% এটার জৌলুস এখনও আছে মাশাআল্লাহ। তো আশেপাশে ঘুরে দেখবো পরিবেশটা কেমন, এবং আমিও দেখব এবং আমার চোখে আপনাদের হচ্ছে দেখানোর ট্রাই করব। সো বামে গেলেই হচ্ছে মাও এক্সপ্রেস হাইওয়ে, আর ডানে গেলে বোধ হয় আবাসিক এরিয়া। সো লেটস সি। তো এইখানে যতটুকু দেখতে পাচ্ছি মানে কি পরিমাণ ঝোপঝাড় হয়ে গেছে ভাই, অনেক মানুষ এখনো থাকা শুরু করে নাই এইসব জায়গায়। কেন করে নাই আমি আসলেই জানি না, বোধ হয় কারেন্ট এখনো আসে নাই দেখা। বাট এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাশাআল্লাহ। এত সুন্দর আলহামদুলিল্লাহ, মানে বিশেষ করে মাঝের যেই ডিভাইডারের উপরে গাছগুলি লাগাইছে এত বড় হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই আর একটু সামনে যাই। আচ্ছা, এটা হচ্ছে একটা ব্রিজ, খুবই সুন্দর, কিন্তু এখানে আর যাওয়ার জায়গা নেই। আর এই হচ্ছে ব্রিজটার উপর থেকে ভিউ, মানে আপনারা জাস্ট চিন্তা করেন, মানে এই গাছগুলি যদি থাকে আর সুন্দর সুন্দর যদি বাড়ি করতে পারে, মানে বাড়ি করলে সৌন্দর্যটা থাকবে না, সেই জলুসটা থাকবে না, বাট খুবই ভালো লাগতেছে ভাই। আর এখানে নামতেও চাচ্ছি না, কারণ আপনারা জানেনই আমার হচ্ছে মোবাইলের কন্ডিশন তেমন একটা ভালো না, খুবই পুরানো এবং ভালো ছবিও উঠে না তেমন। সো আর বেশি একটা দেরি করব না, দেরি করে লাভও নাই, বাসার দিকে চলে যাব। আর এখানে কয়েকটা মাত্র বিল্ডিং হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা দুটা তিনটা ছাড়া তেমন কোনো বিল্ডিং আমি দেখতে পাচ্ছি না আশেপাশে বাড়িঘর। আর ওই সামনে যেটা দেখতে পাচ্ছেন ওই যে একটা ব্রিজের মতো, ওইটা হচ্ছে মাও এক্সপ্রেস হাইওয়ে। আর আরেকটা জিনিস বলে রাখি আপনাদের, মানে পাসপোর্ট করা এখন অনেক ইজি, মানে জাস্ট অনলাইনে আবেদন করবেন, মানে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি নেবেন, আর এনআইডির একটা ভেরিফিকেশন একটা কপি আছে, ওটা আপনারা সার্ভার থেকে উঠাইতে হবে, সেটা তো মাস্ট। আর তেমন কিছুই লাগে না, আর খুব সকাল সকাল যেদিন অ্যাপয়েন্টমেন্ট নেবেন চলে আসবেন। আমি যেমন আজকে আমার সিরিয়াল ছিল 22 নম্বর, আমার সময় লাগে নাই। এখন বাজে কয়টা? এখন বাজে হচ্ছে 9টা 37, তো বেশি সময় লাগে না। আর আজকে হচ্ছে কয় তারিখ? আজকে হচ্ছে 1 তারিখ জুলাই মাসের। রং সাইডে না যায়, একটু দিয়ে যাই, ঘুরেই যাই বা দিয়ে। আর সিএনজি
আকাশটাও খুবই সুন্দর মাশাআল্লাহ। এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি, মানে কাইন্ড অফ খালি এখানে খালি মানে স্নোফলটাই মিসিং, নাইলে তো সবই ঠিক আছে না। পুরা ইংল্যান্ডের একটা কি বলবো এনভায়রনমেন্ট। আচ্ছা, আমি আসছিলাম, আপনারা যেটা দেখতে পাইছিলেন সেটা হচ্ছে পিছনে ফেলে আসছি, ওইটা টানেল দিয়ে আসছি। সো এটা ক্রস করে সোজা চলে যাচ্ছি, স্টিল নাও সার্ভিস লেনেই আছি। সো মাওয়ার সার্ভিস লেনটাও আপনারা দেখতে পাচ্ছেন, খুবই ভালো মাশাআল্লাহ। একবারে বাম দিয়ে চালাই তো খুব ভয় লাগে, হঠাৎ করে কেউ লাফ টাফ দিলে। সো এইসব ক্ষেত্রে আমি যেটা করি, মানে ছোট রাস্তা হইলে আমি মাঝ বরাবরই থাকি। অবভিয়াসলি বিদেশের সাথে তুলনা করলে হবে না, সেখানকার ট্রাফিক ব্যবস্থা এবং মানুষের সচেতনতা খুবই বেশি। এটা হচ্ছে কেরানীগঞ্জ বিআরটিএ অফিস আর কি। মিডল কোন একটা জায়গায় উঠানো হবে ইনশাল্লাহ। ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আজকে ভালো লাগছে আপনাদের, এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে অ্যাজ এ ব্রাদার পাশে থাকবেন, দোয়া করতেছি। এই দোয়া করেই হচ্ছে আজকের জন্য বিদায়, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।